দেহবোধটা কোথা থেকে আসছে? স্বস্বরূপের বোধের অভাবের থেকে। তাই প্রথমে বোঝালো কেন, আমার যখন সমূলে বিনাশ করতে হবে আগে তো জানতে হবে মূলটা কোথায়। যেমন ডাক্তাররা দাঁত কোথাবে, দাঁত উঠাতে গিয়ে যদি পাশের দাঁত উঠিয়ে দেয় তাহলে তো ব্যথা থাকবেই। কেন? তো ভালো দাঁত উঠিয়ে দিয়েছে, খারাপ দাঁতটা তো রেখে দিবে। তাই আমাকে আগে জানতে হবে কোনটা উঠাতে হবে, মূল কোনটা, সোর্স কি। अज्ञान योगात् परमात्मनस्तव यन आत्मबंधस्तुता एव संस्कृति तयोर्विवेकादीत बोधबंधि अज्ञान कार्यम प्रदहेत समूलम। কি বলছে? বলছে পরমাত্মনহি, বলছে বস্তুত পরমাত্মাই, পরমাত্ম স্বরূপ, তব তোমার, অজ্ঞান যোগাৎ স্বস্বরূপের অজ্ঞানের অভাব হইতে, অনাত্মবন্ধ জড় দেহ আদিতে আমি আমার বোধ, তত এব সেই অনাত্ম সম্বন্ধ হইতে সংস্মৃতি জন্ম মরণ রূপ সংসার, তয় আত্মা এবং অনাত্মার বিবেকোদিত বোধবন্ধি বিচার হইতে উৎপন্ন আত্মজ্ঞান রূপ অগ্নি, অজ্ঞান কার্যম অজ্ঞান হইতে উৎপন্ন অহংকার আদি সমূলম মূলের সহিত অজ্ঞানের সহিত প্রদহেত দগ্ধ করিবে, নিবারণ করিবে। এই যে বলা হলো কি, আমি আমার, এই যে আমি অজ্ঞানবশতই আমি বোধ হয়, এই দেহটাই আমি, এটা কেন আসে, কিসের জন্য? স্বস্বরূপের জ্ঞানের অভাব। বস্তুত আমি ব্রহ্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ হওয়া সত্ত্বেও এই যে ব্রহ্মস্বরূপের জ্ঞানের সম্বন্ধে আমার যে অভাব, আমি জানি না, এই থেকেই ব্রহ্ম হওয়া সত্ত্বেও আমি নিজেকে কিভাবে দেহ। তা এই দেহবোধটা কোথার থেকে আসছে? স্বস্বরূপের বোধের অভাবের থেকে। তাই প্রথমে বোঝালো কেন, আমার যখন সমূলে বিনাশ করতে হবে আগে তো জানতে হবে মূলটা কোথায়। যেমন ডাক্তাররা দাঁত ওঠাবে, দাঁত উঠাতে গিয়ে যদি পাশের দাঁত উঠিয়ে দেয় তাহলে তো ব্যথা থাকবেই। কেন? তো ভালো দাঁত উঠিয়ে দিয়েছে, খারাপ দাঁতটা তো রেখে দিল। তাই আমাকে আগে জানতে হবে কোনটা উঠাতে হবে, মূল কোনটা, সোর্স কি। তাই বলছে সোর্স কি? স্বস্বরূপের জ্ঞানের অভাব। বস্তু তো আমি ব্রহ্মই, এটাই আমার স্বরূপ, কিন্তু এই যে স্বস্বরূপের জ্ঞানের অভাব, স্বস্বরূপের অভাব না, কিন্তু স্বস্বরূপের জ্ঞানের অভাব। আমি ব্রহ্মই, জানি বা নাই জানি, আমি না জানলেও ব্রহ্ম, আমি জানলেও আমি ব্রহ্মই। তাহলে তফাৎটা কি? জানলে আমি মুক্ত হয়ে যাব, তখন আর আমি নিজেকে এই শরীর বলে ভাববো না, এবং এই দেহ বন্ধনও আমার থাকবে না, সংসার বন্ধনও থাকবে না। কি বলছে? সমূলে বিনাশ হবে আমার দুঃখ, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি বলছে। আর যদি না জানি এই দুঃখ চিরকাল থাকবে। যতদিন না জানতে পারছি, যতদিন না আমার স্বস্বরূপের বোধ হচ্ছে, যতদিন না আমার স্বস্বরূপের জ্ঞান হচ্ছে, ততদিন এই দুঃখ কষ্ট থাকবে, এই হাহুতাশ থাকবেই, কিচ্ছু করার। তাই বলছে স্বস্বরূপের জ্ঞানের অভাব হইতে বস্তুত পরমাত্ম স্বরূপ তোমার, তুমি বস্তুত কে? পরমাত্ম স্বরূপ। কিন্তু যেহেতু এই জ্ঞানটা তোমার নেই, তাই কি হচ্ছে? অনাত্মায় অর্থাৎ দেহাদিতে জড়বস্তু আমি আমার জ্ঞান হয়ে আছে। তোমার জ্ঞান হওয়ার কথা ছিল আমি সেই ব্রহ্ম, তোমার কি জ্ঞান হচ্ছে? আমি এই শরীর, আমি এই শরীর। কিন্তু বোধ হওয়ার কথা ছিল আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। কিন্তু এই জ্ঞানটা যেহেতু নেই, তাই এই জ্ঞানটা এই অনাত্মার উপর এসে পড়ছে, শরীরের উপর এসে পড়ছে। আর সেই জড়ের সহিত সম্বন্ধবশত তোমার জন্ম মরণ রূপ সংসার দৃষ্ট হইতেছে। মজার ব্যাপার, শুধু ভাবনা। আমার শরীরটাও কারণ না, কেউ কোনো কারণ না। আমার একটা ছোট্ট ভাবনা,
যে আমি শরীর। এটাই আমার দুঃখের কারণ, এটাই আমার জ্বালা যন্ত্রণার কারণ, এটাই আমার জন্ম জন্মান্তরের এই যে মৃত্যু এবং মানে জন্ম মৃত্যুর চক্রের এই কারণ। শুধু ছোট্ট একটা ভাবনা, আমি দেহ। কি ভয়ঙ্কর জিনিস! কে বন্ধনে রেখেছে? আমি নিজেই। আমার ছোট্ট একটা ভাবনার জন্য আমি আটকে আছি। সার্কেসে যে হাতি টাতি রাখে না, এটা খুব সুন্দর আছে। একজন এরকম সার্কেসে যেখানে হাতি টাতি রেখেছে, এখন তো আর থাকে না, তা সে ওখান দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা হাতি, বিশাল বড় হাতি, পাতলা একটা দড়ি দিয়ে তার পায়ের মধ্যে বাঁধা। সে হচ্ছে এ তো বড় ডেঞ্জারাস জিনিস। তো দেখছে সবাই যে যার মতো করছে, কারো কোনো হুঁশ নেই, হাতিটা নিজের মতন আছে, বাকি সবাই সব কাজ করছে। এর তো মাথা খারাপ হয়ে গেছে, হাতির যে কোনো মুহূর্তে ছিঁড়ে বেরিয়ে যাবে। হাতির কাছে ওরকম পাতলা একটা দড়ি, কী ব্যাপার? তা ও খুঁজছে যে কাউকে জিজ্ঞাসা করবে। তো দেখলো যে ওই ওদের খেলা টেলা দেখায়, ওকে পেয়েছে। বলছে শুনুন, বলছে কি যে এত বড় দড়ি, এত বড় একটা হাতিকে আপনারা এরকম একটা পাতলা দড়ি দিয়ে রেখেছেন, আর হাতিটাই বা করছে না কেন? ও ওটাকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে না কেন? তখন সে হাসছে। বলছে কী ব্যাপার, আপনি হাসছেন? বলছে দেখুন, ও যখন ছোটো ছিল, বাচ্চা হাতি যখন ছিল, ওকে এই দড়িটা দিয়েই, এরকম দড়ি দিয়েই বেঁধে রাখতাম, এবং তখন ও এটা ছিঁড়তে পারতো না। ওই যে ওর মাথার মধ্যে চিন্তাটা ঢুকে গেছে যে এই দড়িটা আমি ছিঁড়তে পারবো না, ওই জন্যই ও এখনও এই দড়িটা ছেঁড়ার চেষ্টাই করে। কেন? ও জানে এই দড়িটা আমাকে আটকে রেখেছে। দড়িটা কিন্তু ওকে আটকে রাখে, ওই ইচ্ছা করলেই ছিঁড়ে ফেলতে পারে এক টানে। পুরো টানও দিতে হবে না, শরীরের জোর, একটু জোর লাগালেই ওটা ছিঁড়ে বেরিয়ে আসবে। ওরকম 10টা দড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে। কিন্তু ওই যে ওর মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাকে বেঁধে রাখা হয়েছে। আমাদেরও কিন্তু তাই, ছোট্ট একটা ভাবনা যে আমি বদ্ধ, ছোট্ট একটা ভাবনা আমি এই শরীর, এটাই আমাকে আটকে রাখে। ইচ্ছা করলেই ছিঁড়ে বেরোতে পারি, কিন্তু সাথে তো স্বামীজি আপনি তো বলছেন এত কি সহজ। হাতিটার কানে যদি কেউ ওর ভাষায় যদি বোঝাতে পারতো, ওরে তোকে বোকা বানিয়ে রেখে দিয়েছে, এই দড়ি তোর কাছে কিচ্ছু না, তুই এরকম 10টা দড়ি একসাথে ছিঁড়ে বেরিয়ে আসতে পারিস। ওদের বলছেন তো আপনি, কিন্তু আপনি কি জানেন দড়িটা কত শক্ত? এই হচ্ছে আমাদের বন্ধনের কারণ। শুধু এই জন্মে আটকাচ্ছে না, জন্ম জন্মান্তর, জন্ম মৃত্যু এটা করেই চলেছে। আত্মা ও অনাত্মার বিচার হইতে উৎপন্ন আত্মজ্ঞানরূপ অগ্নি অজ্ঞানের সহিত তাহার কার্য অহংকারাদি দগ্ধ করিয়া ফেলিবে। কি বলছে? তুমি বিচার করো, তুমি এই যে নিজেকে দেহ বলে জানছো, এই যে তোমার ভাবনা, এটা কিভাবে শেষ করবে তুমি? এই নিত্যানিত্যর আমি বিচার যখন করব, আত্মা অনাত্মার যখন বিচার করব, সেই বিচারের যে অগ্নি, জ্ঞানাগ্নি উৎপন্ন হবে, সেই জ্ঞানাগ্নি কি করবে? অজ্ঞানকে নাশ করবে। এবং অজ্ঞানকে নাশ করার সাথে সাথে অজ্ঞানের যে ফল, অজ্ঞানের ফল কি? অহংকার। এই যে আমি, আমার বোধ, আমার দেহ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এই, আমার ওই। তাই বলছে অজ্ঞানের সহিত তাহার কার্য অহংকার আদি দগ্ধ করিয়া ফেলি। অজ্ঞানকে যেই নাশ করলাম, সাথে সাথে অজ্ঞানের ফলটাও শেষ হোক। যেমন আমি স্বপ্নের মধ্যে দেখছি আমাকে বাঘ তাড়া করছে, আর আমি চিৎকার করছি বন্দুক বন্দুক, আর আমি দৌড়াচ্ছি, মা পাশের থেকে আমাকে ঘুমটা ভাঙিয়ে দিল। যেই মুহূর্তে ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার সাথে সাথে বাঘও মারা গেল তো, নাকি বাঘকে আবার মারতে যাবো এরপরে বন্দুক নিয়ে? ঘুমটাও ভাঙলো, বাঘটাও মরলো। কেন? বাঘের উৎপত্তির কারণ ছিল আমার স্বপ্ন। স্বপ্ন ভাঙলেই বাঘ মরে যাবে, বাঘকে আলাদা করে মারার প্রয়োজন নেই।